আচ্ছা, একবার চিন্তা করুন তো নতুন বাংলাদেশের নীল আকাশ এবং এর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক 4.5 জেনারেশন যুদ্ধবিমান দিয়ে নিশ্চিত করা যায়, তাহলে কেমন হয়? ধীর গতিতে হলেও বাংলাদেশ প্রবেশ করতে চলেছে আধুনিক সময়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের আকাশকে অবৈধ করতে এবার আসছে চীনের সর্বাধুনিক টেকনোলজি সম্পন্ন জেট-এনসি মডেলের ফাইটার জেট। আপনার কি মনে হয় চীন থেকে আমরা কি শুধু যুদ্ধবিমানই কিনছি? না, একদমই না। এটি শুধু নতুন বিমান কেনা নয়, এটি ২৭,০০০ কোটি টাকার এক সামরিক মাস্টার প্ল্যান। এই বিশাল বিনিয়োগ কীভাবে করা হবে, এই চুক্তি থেকে আমরা অতিরিক্ত কী কী সুবিধা পেতে চলেছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টাইম টু টক চ্যানেলের আজকের ভিডিওতে। আজ আমরা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের দিকে তাকাবো। অত্যাধুনিক জেট-এনসি মাল্টি-রোল কমব্যাট ফাইটার জেট আমাদের বিমান বাহিনীতে যুক্ত হলে তা আমাদের সামরিক ক্ষমতাকে ঠিক কতটা উপরে নিয়ে যাবে তা জানব। আজকে আমরা শুধু প্রযুক্তির কথাই বলবো না, কথা বলবো এই মেগা প্রকল্পের আর্থিক কৌশল এবং একই সাথে চীন থেকে পাওয়া আরও কিছু অতিরিক্ত সুবিধা নিয়ে, যা এই চুক্তিটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। জেট-এনসি একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান, যা আমাদের বিমান বাহিনীর জন্য একটি বিশাল প্রযুক্তিগত সংযোজন হতে চলেছে। এখন শুধু সংযোজন হলেই তো হবে না, এই যুদ্ধবিমানটির অনেক ক্ষমতা রয়েছে, যার মধ্যে থেকে আমরা বিশেষ 3টি বৈশিষ্ট্য সম্পর্কে ছোট করে জানার চেষ্টা করব। AESA রাডার, এই রাডারটির এই বিমানটির জন্য একটি গেম চেঞ্জার। এই রাডার একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তুকে নীরবে ট্র্যাক করতে পারে, যা পাইলটকে বিশাল কৌশলগত সুবিধা দেয়। BVR মিসাইল, এই মিসাইল দিয়ে শত্রুপক্ষের দৃষ্টিসীমার বাইরে থেকেও আঘাত করা যায়। আর এর সাথে PL-15E এর মতো মিসাইল যুক্ত হলে জেট-এনসি সহজেই যে কোনো আধুনিক হুমকি মোকাবেলা করতে পারে। কার্নার ডিজাইন, এই বিমানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বিশেষ ডিজাইন, যার মাধ্যমে বিমানটির অসাধারণ দ্রুত ম্যানুভার করার ক্ষমতা পায়, যা এটিকে শত্রুর হাত থেকে বাঁচতে এবং ডগ ফাইটে জয়ী হতে সাহায্য করে। আচ্ছা, বিমান সম্পর্কে অনেক জানা হয়েছে, এখন আসি এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আর্থিক কাঠামো। এই বিশাল সামরিক ক্রয়ের জন্য সরকার একটি অত্যন্ত বাস্তবসম্মত কৌশল নিয়েছে। 20টি বিমানের জন্য পুরো চুক্তির মূল্য ধরা হয়েছে $2.20 বিলিয়ন, প্রায় 27,060 কোটি টাকা। এই টাকার মধ্যে আমরা কি শুধু বিমানটাই পাচ্ছি? না, সাথে আরও যা যা পাবো তার একটু পরে জানতে পারবো। আচ্ছা, এখন আপনার কি মনে হয় সরকার কি একবারই এই অর্থ পরিশোধ করে দিবে? আরে না, এই বিশাল অর্থ পরিশোধের জন্য সরকারকে একবারে কোনো চাপ নিতে হচ্ছে না। সরকার টু সরকার অর্থাৎ G2G পদ্ধতিতে এই চুক্তির অর্থ 2035 থেকে 36 অর্থ বছর পর্যন্ত 10 বছরের দীর্ঘমেয়াদী কিস্তিতে পরিশোধ করা হবে। অর্থাৎ দেশের বর্তমান অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বিমান বাহিনীর আধুনিকীকরণ সম্ভব। তাহলে এখন আমরা বলতে পারছি আমাদের জন্য এই চুক্তিটি একটি কম্প্রিহেন্সিভ প্যাকেজ। যেহেতু চীন থেকে আমরা অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাচ্ছি, সেহেতু এই চুক্তিকে আমরা লাভজনক বলতেই পারি। আচ্ছা, অতিরিক্ত আর কি কি সুবিধা পাওয়া যাবে এখন সেই সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত, সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট। যুদ্ধবিমানগুলোর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং জরুরি যন্ত্রাংশের সরবরাহ চীন নিশ্চিত করবে। ফলে আমাদের F7 এর মতো পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণের যে জটিলতা ছিল তা অনেকটাই কমে আসবে। দ্বিতীয়ত, আমাদের পাইলট এবং টেকনিশিয়ানদের জন্য অত্যাধুনিক জেট-এনসি পরিচালনার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে আমাদের মানব সম্পদের দক্ষতা উন্নত হবে, যা সামরিক প্রযুক্তিতে আমাদের জ্ঞান বাড়াবে। তৃতীয়ত, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদে প্রযুক্তি হস্তান্তরের কিছুটা সুযোগ তৈরি হতে পারে। এই অত্যাধুনিক প্রযুক্তির সংস্পর্শে এসে আমাদের দেশীয় প্রতিরক্ষা শিল্প ও গবেষণা ভবিষ্যতে আরও উন্নত হতে পারে। সুতরাং জেট-এনসি যুদ্ধবিমান কেনা আমাদের বিমান বাহিনীর আধুনিকীকরণের একটি বিশাল মাইলফলক। এটি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, পাইলটদের নতুন যুগের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করবে এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। $2.2 বিলিয়ন এই দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ আমাদের ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য। আপনাদের কি মনে হয় জেট-এনসি আমাদের বিমান বাহিনীর সক্ষমতা কতটা পরিবর্তন করতে যাচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে টাইম টু টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।